নমস্কার দর্শক বন্ধু, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারা মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি। তারা মায়ের নিত্য পুজোরি, যা করি মায়ের নাম নিয়েই করি। যাই হোক বন্ধুরা, আজকে একটি সুন্দর বিষয় আলোচনা করছি। আমরা যে জ্যোতিষীর কাছে যাই, কিসের জন্য যাই? সমস্যার জন্য কিন্তু যাই। সমস্যা আছে, তার সমাধানের জন্য কিন্তু জ্যোতিষীর কাছে যাই। এমন এমন প্রতিকার আছে, যে প্রতিকারগুলো, এগুলো জানি না কতটা বলাটা ঠিক হবে, যে প্রতিকারগুলো কিন্তু সঙ্গে সঙ্গে করা যায় না। সেই প্রতিকারগুলো করতে হয় বিভিন্ন উপাচারের মাধ্যমে। হঠাৎ করে গেলাম, দেখলাম যে আপনার শনি সাড়ে সাথে চলছে, সঙ্গে সঙ্গে আমি একটা নীলা ধারণ করে নিলাম, তাহলে কিন্তু হয় না। সঠিক প্রেডিকশন করা কিন্তু অত সোজা জিনিস নয়। সঠিক প্রেডিকশন যে করতে পারেন, সঠিক প্রতিকার, সঠিক রত্ন যদি ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হয় না। তা যাই হোক, আজকে যে বিষয় সেটা হচ্ছে হাতের খারাপ রেখা কি করে বদলানো যায়। হাতের এই রেখা এখানে গেছে, ওই রেখা ওইখানে গেছে, আয়ু রেখাকে এত রেখা কেটে কেটে দিয়েছে, সমস্ত বাধা বিঘ্ন দিন কাটছে, মঙ্গলের এই অবস্থা, বুধের এই অবস্থা, বুধের থেকেই আরেকটা রেখা তোমার হচ্ছে হৃদয় রেখাকে ছুঁয়েছে। যাই হোক, এই যে হাতের যেসব খারাপ রেখাগুলো কি করে বদলাবেন, এর আগের একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, তাতে বলেছিলাম, তাতে কিন্তু অনেক মানুষই উপকৃত হয়েছিলেন। হ্যাঁ, আমার কাছে কিন্তু রংচং পাবেন না, যেইটুক পাবেন অরিজিনাল জিনিস পাবেন। কারণ জ্যোতিষী হচ্ছে আমার পেশা নয়, এই বিদ্যা আমার জানা আছে, তাই আপনাদের আমি দিচ্ছি, যদি আপনাদের ভালো লাগে। কারণ যেইখানে অবাক হয়ে যাই কিছু কিছু জিনিস দেখে, হাতে এইখানে লিখুন টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, ওইখানে লিখুন, কোনো সম্ভব হয় না। গাছগাছরার রত্ন পাথর যাদের কেনার ক্ষমতা নেই, তারা গাছগাছরা কিন্তু ব্যবহার করতে পারেন। গাছের কাজ করে, 20% কাজ করে। হ্যাঁ, তার জন্য চাই সঠিক প্রেডিকশন। যদি কেউ মনে করেন যে আপনারা বুঝতে পারছেন না যে আমার কোন গ্রহটা খারাপ আছে, কোন গ্রহের জন্য আমার সমস্যা তৈরি হচ্ছে, হাতে যেইখানেই কালো স্পট থাকবে না থাকবে, জানবেন সেই স্থানটাই কিন্তু আপনার ড্যামেজ। চন্দ্রের ক্ষেত্রে থাকলে যাই হোক, মন মেজাজ মানসিকতা আপনার ঠিক থাকবে না, খিটখিটে মেজাজ হয়ে যাবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এই ধরনের বিভিন্ন কিন্তু হাতের উপরেই সমস্ত কিন্তু ডিপেন্ড, অনেকাংশ, বহুলাংশ, প্রায় 90% কিন্তু হাত দেখে সমস্ত কিছু বলে দেওয়া যায়। এবার হাতের যে খারাপ রেখা বদলাবেন কি করে, তার জন্য সুন্দর একটি উপায় আমি জানিয়ে দিচ্ছি। কি করবেন, এইটাকে আপনাদের 3টে মঙ্গলবার 3টে শনিবার আপনাদের করতে হবে। কি করতে হবে, সোমবার দিন আপনারা কি করবেন, আগের দিন অর্থাৎ মঙ্গলবার আগের যে সোমবার করবে, সোমবার দিন আপনারা বিকালবেলা একটু গরুর দুধ লাগবে। গরুর দুধ একটা পাথরের বাটি কিন্তু লাগবে। পাথরের বাটির মধ্যে অল্প একটু গরুর দুধ রাখলেন, অল্প একটু কালো তিল ওর মধ্যে দিন, আর একটু 3টে তুলসী পাতা ওর মধ্যে দিয়ে ঢেকে রেখে দিন। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো, অর্থাৎ মঙ্গলবার দিন ঘুম ভাঙলো, কোনো হাতে জল লাগাবেন না, সঙ্গে সঙ্গে ওই ঠাকুরের স্থানে যেখানে রেখেছিলেন সেখানে যান, ওখান থেকে অল্প করে নিয়ে হাতে ভালো করে ঘষুন। 3বার ঘষবেন। ওটা একবার ঘষলেন, আবার একটু নিলেন, আবার ঘষবেন, আবার একটু নিলেন, আবার ঘষবেন। এইভাবে আপনারা 3টে মঙ্গলবার 3টে শনিবার, আবার অনুরূপভাবে শনিবার যখন করবেন, শুক্রবার দিন আগের দিন রাত্রে ওটাকে ঠাকুরের স্থানে ওইভাবে চাপা দিয়ে রাখুন। আর কি করবেন, বৃহস্পতিবার করে আপনারা কি করবেন, সাদা আকন্দ রাস্তাঘাটে কিন্তু বহু দেখা যায়। সাদা আকন্দ গাছের শিকড় আপনারা 1 ইঞ্চি পরিমাণ তুলে, কোনো খালি পেট ভরা পেট ওইসবে আপনাদের জানার দরকার নেই, দেখতে হবে না, আপনারা যখন খুশি তুলতে পারেন, তবে 12টার মধ্যে করবেন কাজটা। ওটা তুলে সাদা সুতোয় আপনারা বেঁধে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে, ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে ধারণ করুন। আর যদি বাস্তুতে দোষ থাকে, খুব সুন্দর উপায় আমি বলে দেবো। 1 মাস এটা করবেন, 1 মাস পরে আমাকে জানাবেন যে আপনারা কে কেমন আছেন। কিছু হলেও পরিবর্তন হবেই, এইটুকু আমি বলতে পারি। কারণ বহু লোককে আমি দেখি, প্রত্যেকের উপর যে জিনিসটা প্রয়োগ করে আমি রেজাল্ট পাই, সেইটাই কিন্তু আপনাদের দেই। কোনো আলতু ফালতু পোস্ট আমি দেই না, টাকা উড়ে আসবে না।
গাছের ঝাঁকা দিলে পড়বে না, এইখানে লিখুন সেখানে লিখুন, পড়ে না। তাহলে তারাই তো আজকে কোটিপতি লাখপতি হয়ে যেত। হ্যাঁ, বিদ্যা জানা আছে। আর আমার কাছে আগেই বলেছি, রংচং পাবেন না, যেইটুকু পাবেন অরিজিনাল জিনিস পাবেন, যাতে করে মানুষ ভালো থাকে। হ্যাঁ, আপনারা যদি উপকার পান আরেকজনকে একটু জানিয়ে দেবেন, এই তো। তাই সকলেই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্যায়ে। নমস্কার।